এদিকে একই দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলছে। সকালে রাজশাহী, লক্ষ্মীপুর, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের গেটে তালা দেয় শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। ৬ দফা দাবি আদায়ে গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন কারিগরি শিক্ষার্থীরা। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি করেন। পরে ক্লাস পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় একের পর এক কর্মসূচি দিতে থাকেন শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল করা। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত এবং ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সংশোধন করা। আন্দোলনের আরো খবর নিয়ে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং ৬ দফা দাবি নিয়ে কি বলছেন তারা? শাওন, আপনি নিশ্চয়ই জানেন যে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে শাটডাউন কর্মসূচি চলছে। এই শাটডাউন কর্মসূচির তারা যে দাবি দেওয়া করছে, বলছে যে তারা দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে বলে এমনটি জানিয়েছেন। আমি যদি এখন শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, যে সকল শিক্ষার্থীর আন্দোলন চলছে, আপনারা কি কয় দফা দাবি নিয়ে আন্দোলন চলছে? আমরা ৬ দফা দাবি নিয়ে দীর্ঘদিন যাবত রাজপথে অবস্থান করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটার কোনো আশানুরূপ ফলাফল দেখতে পাইনি। এই জন্য যতদিন না পর্যন্ত আমরা কোনো আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত সকল পলিটেকনিক ইনস্টিটিউট সহ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালিত করবে। কারণ যেখানে শিক্ষার্থীরা নাই সেখানে প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নাই। আপনারা তো শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এই প্রতিষ্ঠানের শিক্ষকরা তো ভিতরে ঢুকতে পারছে না। সেক্ষেত্রে এই কর্মসূচি আপনাদের আর দাবি দেওয়ার অন্য কিছু আছে কিনা? আমাদের কর্মসূচি এখন মূল কর্মসূচি আছে যে আমাদের ৬ দফা দাবি। এখন ৬ দফা দাবি যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা কিসের জন্য কলেজে আসবো? আমাদের কলেজে আসার কোনো গুরুত্ব মনে করছি না। আমাদের মূল শিক্ষার ধারাই হচ্ছে ৬ দফা। এই ৬ দফা ছাড়া একটা ডিপ্লোমা শিক্ষা উন্নত করা সম্ভব না, বা কারিগরি সেক্টরকে উন্নত না করলে তো আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। এই জন্য আমাদের ৬ দফা কর্মসূচি যতদিন মেনে না নেওয়া হবে, আমাদের ৬ দফা যতদিন মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের কলেজকে শাটডাউন অবস্থায় রাখবো এবং সারা বাংলাদেশের অধিকাংশ পলিটেকনিক এবং সহ কেন্দ্র নির্দেশিত যত কর্মসূচি আসবে সব কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে পালন করবো। আর এবং এইটাকে আমাদের সব থেকে বড় কর্মসূচি ধরা হয়েছে। কারণ কি, একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ থাকবে, তাছাড়া একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলা থাকে, তাহলে আমাদের পরবর্তীতে ভাবা হবে যে না, তারা তাদের আন্দোলন নিয়ে অত গুরুত্ব রাখে না। কিন্তু আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা চাই না যে আমাদের পলিটেকনিক খোলা হোক, আমরা চাই না ক্লাসে ফিরতে। আমাদের দাবি যতদিন নেই ততদিন আমরা রাজপথ থেকে ফিরবো না, এটা আমাদের শেষ কথা। শাওন, আপনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কথা শুনছিলেন। তারা যেমনটি জানিয়েছেন যে ৬ দফা যে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের রাজপথে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস বন্ধ থাকবে এবং শাটডাউন কর্মসূচি চলবে। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে ঝিনাইদহ থেকে আন্দোলনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব হাসান।